সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريدة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريدة فيما سواه ومن أدى فريدة فيه كان كمن أدى 70 فريدة فيما سواه বাইরা আমার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাবান মাসের শেষ দিকে আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবা প্রদান পূর্বক ইরশাদ করেন, হে লোক সকল, তোমাদের সম্মুখে একটি মহান মুবারক মাস আগমন করিতেছে। এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যাহা হাজার মাস হইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। যদি ওই একটা মাত্র রাত্রে ইবাদত করতে পারি তাহলে হাজার মাস হইতে উত্তম, অর্থাৎ 83 বছরের আরো অধিক সময় আমরা যেমন ইবাদত করলাম। আল্লাহ পাক এই মাসের মধ্যে রোজা ফরজ করে দিয়েছেন, ওহার রাত্রিতে তারাবি নামাজ সুন্নত করে দিয়েছেন। যে ব্যক্তি এই মাসের মধ্যে একটি নফল কাজ করিবে, নফল ইবাদত করিবে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে অন্য মাসে ফরজ আদায় করার সমতুল্য সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ওই মাসের মধ্যে একটি ফরজ আদায় করিবে, সে অন্য মাসের মধ্যে 70টি ফরজ আদায় করার সওয়াব হাসিল করে নিবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা আমার, আল্লাহর নবী বলেন, ওয়া শাহরুস সাবরি ওয়া সাবরু সাওয়াবুল জান্নাহ ওয়া শাহরুল মুওয়াসাত ওয়া শাহরু ইউজাদু ফীহি রিজকুল মুমিন মান ফাতারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতুল লিজুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই মাস হচ্ছে ধৈর্যের মাস। রোজা রাখার পরে কিছু কষ্ট হয় কি হয় না? যদি আপনি ওই কষ্ট স্বীকার করে ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আপনার আল্লাহ পাক আপনার জন্য জান্নাত অবধারিত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আপনি সামান্য কষ্ট হওয়ার কারণে যদি ধৈর্য ধারণ করেন, ধৈর্যের বিনিময় কি? বলি তো ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই মাস পারস্পরিক সমবেদনা জ্ঞাপনের মাস। এই মাসে মুমিন বান্দার রিজিক বৃদ্ধি করা হয়। যে ব্যক্তি এই মাসের মধ্যে কোন রোজাদার আল্লাহর বান্দাকে ইফতার করাইবে, আল্লাহ পাক তার সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন দুজখ থেকে মুক্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমল কি? রোজাদার রে আমি ইফতার করাইছি, আমি পুরস্কার পাইলাম কি? পুরস্কার আমার জন্য হচ্ছে যে মহান রব্বুল আলামিন আমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, এমনকি আমার জন্য আল্লাহ পাক জান্নাত অবধারিত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, এমনকি ওই রোজাদারের সমান সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি বিন গায়রি ইয়ানতাকিসা মিন আজরিহি শাই। আপনাকে ওই রোজাদারের সমান সওয়াব দান করবেন, কিন্তু রোজাদারের রোজার সওয়াব থেকে কাটছাট করবেন না। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার ইফতার করাইছেন, আপনি সওয়াব পাইবা, কিন্তু ইফতার করানোর কারণে আমার সওয়াবটাকে আল্লাহ কাটছাট করিয়া আপনারে দিতে নাই। আল্লাহ বরাস হিসাবে আমার সমতুল্য সওয়াব আপনাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীরা আমার উপস্থিত সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিস-সাইম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা ফীহি মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবান আও তামরাতিন আও শারবাতিন মিম্মা ওয়া মান আশবা সাইমান সাকাহু আল্লাহু মিন হাওলি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীরে জিজ্ঞাসা করেন সাহাবা একরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে অনেক মানুষের এমন সামর্থ্য নাই যে রোজাদারকে ইফতার করাবে। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে এক দুধ কিংবা একটি খেজুর অথবা একটু পানি দ্বারা ইফতার করায়, আল্লাহ পাক তাকে ও উক্ত ব্যক্তির সমতুল্য সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তির সহিত আহার করায়, তবে আল্লাহ পাক আমার হাউজে কাউসারের এমন পানি পান করাইবেন, বেহেশতে প্রবেশ পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। وهو شهر أوله رحمة وأوسطه مغفرة وآخره عتق من النار। এই মাস সেই মাস যেই মাসের প্রথম দিকে রহমত, মধ্যভাগে মাগফিরাত, আর শেষ ভাগে দুজক হইতে নাজাত। ওমান খাফফাফা আম মামলুকিহি ফি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। আরো একটা সুসংবাদ আল্লাহর নবী দিলা, যে যারা ধনী পরিবার ওরা শুনে আপনারা, আলহামদুলিল্লাহ আমরা তো শহরের মানুষ, সবাই ধনী, সবাই বড় একজন দুইজন খাজর মানুষ আসেন না, আসে না। আপনার জন্য বড় একটা সুসংবাদ, আপনারা যারা খাজর মানুষ রাখুন, খাজর মেয়ে খাজর পুরুষ, তাদের জন্য সুসংবাদ। রমজান শরীফে যদি সে কিছু খাজর বুঝা কিতা করেন, আপনার কিত দাস দাসীর খাজর বুঝা হালকা করিয়া দেন, তবে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি একজন রোজাদার মহিলা অথবা পুরুষ, আপনার খাজর লোক, তার জন্য খাজর কিছু বুঝাটা হালকা করে দিয়েছেন, এজন্য আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, এমনকি আপনার জন্য দুজখের আগুন হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান খাফফাফা আন মামলুকিহি ফীহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। আল্লাহ দুজখ থেকে আপনারে মুক্তি দিলেই বা। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা থাকার জায়গা নয়। আল্লাহর নবীর ওই খুতবা শুনিয়া সাহাবায়ে কেরাম নবীজির বয়ান অনুযায়ী, খুতবা অনুযায়ী সমস্ত জীবন পরিচালনা করে গেছেন। তদ্রূপ আমরাও যদি আমাদের জীবনকে পরিচালনা করে যেতে পারি, আমাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামতের ভান্ডার জান্নাত। ঠিক কি ঠিক নাই? রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া, সবাই বলেন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলাম, সান্দ হবে ববেরি খেলাম। সন্ধ্যা হলে ডুবিবে বেলাম, সান্দ হবে ববেরি খেলাম। কেউ বা ডাকবে মামা বলে, সাড়া তো দেবে না জননী, কার লাগিয়া, সবাই বলেন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার পাশা তোমার নিমিষেতেই হবে চুরমার, এত আশার পাশা তোমার নিমিষেতেই হবে চুরমার। কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, সবাই বলেন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী সারিতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া
এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া, এত মায়া এত চোখের পানি। ফিরাউন কত বড় সম্পদশালী ছিল, নমরুদ কত বড় সম্পদশালী ছিল, আর দুনিয়ার সবচেয়ে বড় ধনী ছিল, ঠিক কি ঠিক নাই? কিছুই সাথে নিয়ে যাইতে পারেনি, সব সম্পদ দুনিয়ার মধ্যে রয়েছে, শুধু একা দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, ঠিক কি ঠিক নাই? এত সম্পদ থাকার পরেও কারুনকে জমিনে গ্রাস করেছে, ফিরাউনকে পানিয়ে চুবিয়ে চুবিয়ে হত্যা করেছে, নমরুদ একটা খানা লেংড়া মশার মাধ্যমে মৃত্যুবরণ করেছে, ঠিক কি ঠিক নাই? ভাইরা আমার, আল্লাহর নবী রমজান শরীফের প্রথম রাতে ঘোষণা করেন, ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্ন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইগলাক মিনহা বাব ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়া লিল্লাহি ইতাকাহু মিনান নার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, প্যারে বুজুর্গানে দিন, আল্লাহর নবী বলেন, যখন রমজান শরীফের প্রথম রাত্রি আসিয়া উপস্থিত হয়, তখন শয়তান ও অবৈধ জিন সমূহকে কয়েদ করিয়া রাখা হয়। এখন আমরা প্রশ্ন করতে পারি, শয়তান যদি সে বন্দী হয়ে যায়, শয়তান যদি সে রমজান শরীফ জেলের মধ্যে থাকে, তাহলে মানুষে অপকর্ম করে এখানে, মানুষে চিন্তাই করে এখানে, মারামারি করে এখানে, করেন না করে না? আপনার আর প্রশ্ন আসার কথা, তখন তার প্রশ্ন হবে, 11 মাস আমাদের সাথে ছিল শয়তান, বন্ধুর সাথে মিলিয়া রক্তের সাথে মিলে গেছে, রক্তের সাথে তার সম্পর্ক হয়ে গেছে, অটো 1 মাস আমরা চালাইতে আসি। শয়তান কিন্তু আল্লাহর নবীর ভাষায় বন্দী নাই। আমরা সবাই নবীর কথা বিশ্বাস করি কি বিশ্বাস করি না? শয়তান বন্দী নিশ্চয়। এই ভাইরা আমার, আমরা যদি শয়তান থেকে বাঁচতে চাই, তাহলে সব সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, রমজানের প্রথম রাত্রে আল্লাহ পাক শয়তান এবং অবৈধ জিন সমূহকে কয়েদ করিয়া রাখেন, দুজখের সমস্ত দরজা সমূহ বন্ধ করিয়া দেন, উহার একটি দরজা আর খোলা থাকে না। বেহেশতের সমস্ত দরজা খুলিয়া দেওয়া হয়, উহার একটি দরজা আর বন্ধ থাকে না। আসমান থেকে ঘোষণা করেন আপনাদেরকে, আমাকে সম্বোধন করে, হে নেকি অন্বেষণকারী, সামনে বাড়ো, ওগো আল্লাহর মায়ার বান্দা, তোমার নেক কাজ আরো বৃদ্ধি করো। বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে ঘোষণা করে আমাদেরকে বলা হয়, হে নেকি অন্বেষণকারী, সামনে বাড়ো। হে পাপীরা, তোমরা সংযত হও, অর্থাৎ থামিয়া যাও, গুনাহ বাদ দেও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে ঘোষণা আসে। আল্লাহর নবী বলেন, প্রতি রাত্রে, এমনকি প্রথম রাত্রে আল্লাহ পাক অসংখ্য গণিত দুজখীদেরকে দুজখ থেকে মুক্তি দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর এইভাবে রমজানের প্রত্যেক রাত্রে ঘোষণা হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এই মহা সুযোগ আমরার সামনে রমজান শরীফ, জানি না কার আয়ু বাকি আছে, এখনো তো 15-16 দিন আছে, 1 ঘন্টারও তো ভরসা নাই, ঠিক না? ঠিক নাই, 1 মিনিটেরও ভরসা নাই। কোন মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আমাদের জান কবজ করে নেবেন, আমরা কেউ জানি না। এই ভাইরা আমার, আল্লাহর এক ওলি হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, দেখে বললেন, হে আজরাইল, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আপনার সাথে সৌজন্য সাক্ষাতে এসেছি। আপনি যখন আমার জান কবজ করার জন্য আসবেন, তখন আমাকে খবর দিয়ে আসবেন। বলে, হ্যাঁ ঠিক আছে, তোমাকে খবর দিয়ে আসবো। সে বলছেন খবর দিয়ে আসবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিছুদিন পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেছেন। ওই আল্লাহর ওলি বলেন, আজরাইল, তুমি না বলেছিলে আমাকে খবর দিয়ে আসবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর ওলি, তোমার কাছে একটা নয়, 2টা নয়, 3টা চিঠি দেওয়া হয়েছে। কয়টা চিঠি? আরো একটু বুঝিয়া থাকলে আরো একটু জোরে বলি, কয়টা চিঠি?
3টা চিঠি দেওয়া হয়েছে, কিন্তু ওই চিঠি কোন চিঠি তো আমি পাই নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর বান্দা, তোমার চুল ছিল কালো, তোমার দাড়ি ছিল কালো, এখন তোমার চুল সাদা, দাড়ি সাদা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর চিঠি তোমার কাছে এসেছে। 2 নম্বর চিঠি তোমার কাছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো হয়েছে। তুমি চক্ষু দ্বারা অনেক দূর পর্যন্ত দেখতায়, এখন নিকট হইলেও দেখো না, তুমি পরিষ্কার বুঝতে পারো না, সে তোমার সামনে দিয়ে যার হয় কি হয় না এমন, ঠিক না ঠিক না। 2 নম্বর তোমার চিঠি এসে গেছে। 3 নম্বর তোমার চিঠি হচ্ছে, তোমাকে মহান রব্বুল আলামিন 32টা দাঁত দিয়েছিলেন। ওই 32টা দাঁত দ্বারা তুমি দুনিয়ার অসংখ্য গণিত নিয়ামত ভক্ষণ করেছ। আজ তুমি পানি খাইলেও তোমার দাঁতের মধ্যে সমস্যা করে করে কি করে না। মাউতু শারবিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। মউত এমন একটি শরবতের পেয়ালা, অবশ্যই আমরা সবাই এই শরবতের পেয়ালা থেকে পান করতেই হবে, ঠিক কি ঠিক না। কবর এমন এক ঘর, ওই ঘরের মধ্যে আমরা সবাই অবশ্যই যেতে হবে, ঠিক কি ঠিক না। জাগা জি লাগানে কি ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। ये सब मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমরা সব মুসাফির, দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা। সবাই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বাবার আগে সন্তান যায় কি যায় না, দাদার আগে নাতি যায় কি যায় না, কোন সময় কার চিঠি এসে যাবে, আর এই দুনিয়ার সব লীলাখেলা শেষ হয়ে যাবে, আমরা কেউ জানি না, ঠিক কি ঠিক নাই। এজন্য ভাইরা আমার, প্রতিটা মুহূর্ত আমাদেরকে কবরের সামান নিয়ে তৈয়ার থাকতে হবে, ঠিক কি ঠিক নাই। প্রত্যেকটা মুহূর্ত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা, এই মুহূর্তে মনে হয় আসবেন। এজন্য আমরা সবাই তৈয়ার থাকতে হবে, ঠিক কি ঠিক নাই। এজন্য ভাইরা আমার, আল্লাহর নবী বলেন রমজান শরীফের ফাজাইল বর্ণনা করে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে, ঈমানি প্রেরণায় ও সওয়াবের উদ্দেশ্যে রমজান শরীফের রোজা রাখবে, তাহার পূর্বকৃত সকল গুনাহ মাফ করা হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের উদ্দেশ্যে রমজান শরীফের রাতের নামাজ পড়বে, তাহার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ফারাদা সিয়াম রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামা ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক আমার উম্মতের উপর, তার বান্দাদের উপর রমজান শরীফের রোজা ফরজ করে দিয়েছেন, আর আমি তাদের উপর রমজান শরীফের রাতের নামাজ সুন্নত করে দিয়েছি। সুতরাং যে ব্যক্তি ঈমানি প্রেরণা ও সওয়াবের উদ্দেশ্যে রমজান শরীফের রোজা রাখবে এবং রাত্রির নামাজ পড়বে, আল্লাহ পাক তাকে এমন ভাবে নিষ্পাপ করে দিবেন যেমন এই মাত্র সে তার মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসে, বাচ্চার কোনো গুনাহ থাকেনি, রমজান শরীফের রোজা রাখবা আর রাত্রের নামাজ পড়বা, আপনার সমস্ত গুনাহ আল্লাহ পাক এমন ভাবে মাফ করে দিবেন, আপনার কোনো গুনাহ নাই, যেমন এই মাত্র আপনি দুনিয়ার মধ্যে চলে এসেছেন, ভূমিষ্ঠ হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, দুনিয়ার সমস্ত মানব জাতিকে এই রমজান শরীফের পুরা হক আদায় করিয়া রোজা রাখার এবং প্রত্যেকটা ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।